আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রথমে বলে রাখি, ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম দলিলের ধর্ম এবং সকল প্রশংসা শুধু একমাত্র সর্বশক্তিমান পবিত্র মহান আল্লাহ তাআলার জন্য। প্রথমের সংক্ষিপ্ত সারমর্ম বলছি। এই নাশিদটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এমন কিছু শব্দ ও ভাব ব্যবহার করা হয়েছে যা অত্যন্ত অতিরঞ্জিত। ইসলামের মূল শিক্ষা হল প্রশংসা ও এবাদতের কেন্দ্রবিন্দু হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এখানে আবেগপ্রসূত হয়ে আল্লাহর নিরঙ্কুশ বড়ত্বকে পাশ কাটিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় ঐশ্বরিক অবস্থানে নিয়ে যাওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। এইবার লাইন বাই লাইন বিশ্লেষণ ও ভুল চিহ্নিতকরণ করছি। সে গাইছে, জাহেলি আধার ভেঙে উদয় হল যে রবি। বিশ্লেষণ করে দেখা যায়, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবি বা সূর্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রূপক অর্থেও যদি কেউ তাকে হেদায়েতের নূর মনে করে, তবে মনে রাখতে হবে হেদায়েত এবং আলোর মূল উৎস একমাত্র আল্লাহ। কোরআনের দলিল, আল্লাহ বলেন, তিনিই আল্লাহ তোমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য তার দাসের প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেন। সূরা আল হাদিদ আয়াত নম্বর ৯। আলোদাতা হিসেবে কোন সৃষ্টিকে সূর্যের সাথে তুলনা করা অতিরঞ্জন। সে গাইছে, আশার প্রদীপ হৃদয়ে জেলে দরুদ প্রেমের ছন্দ গাথি। বিশ্লেষণ করলে দেখা যায়, মানুষের অন্তরে চূড়ান্ত আশার প্রদীপ কেবল আল্লাহর রহমতের ওপর ভিত্তি করে জ্বলতে হবে। এখানে নবীজির ভালোবাসাকেই একমাত্র আশার আশ্রয় হিসেবে দেখানো হয়েছে। কুরআনের দলিল, বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা আজ-জুমার আয়াত নম্বর ৫৩। আশা এবং ভরসা অর্থাৎ তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপর হওয়া ওয়াজিব। সে গাইছে, তুমি যে সরওয়ার হাবিবে পারওয়ার। বিশ্লেষণ করলে দেখা যায়, সরওয়ার বা পারওয়ার শব্দগুলো ফার্সি সাহিত্য থেকে আসা, যা প্রায়ই আল্লাহর গুণবাচক নামের সমার্থক হিসেবে অতি ভক্তিতে ব্যবহার করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির ঊর্ধ্বে নিয়ে এমন সম্মান দেওয়া যা তাকে আল্লাহর গুণের কাছাকাছি পৌঁছে দেয়, তা নিষিদ্ধ। সহিহ হাদিসের দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার প্রশংসায় অতিরঞ্জন করো না, যেভাবে খ্রিস্টানরা মরিয়ম পুত্র ঈসার ব্যাপারে অতিরঞ্জন করেছিল। আমি কেবল আল্লাহর একজন বান্দা, সুতরাং তোমরা বলো আল্লাহর বান্দা ও তার রাসূল। সহিহ বুখারী হাদিস নম্বর ৩৪৪৪। সে গাইছে, তোমার মহব্বতে হলাম যে দিওয়ানা। বিশ্লেষণ করলে দেখা যায়, দিওয়ানা বা পাগল হওয়া ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হল ইত্তিবা অর্থাৎ অনুসরণ। নবীজির প্রতি ভালোবাসা হতে হবে তার সুন্নাহ পালনের মাধ্যমে, আবেগী উন্মাদনার মাধ্যমে নয়। কুরআনের দলিল, বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা আল ইমরান আয়াত নম্বর ৩১। সে গাইছে, নবীর রওজাতে দূর থেকে লিখে যে কবিতা। বিশ্লেষণ করলে দেখা যায়, এই নাশিদটি জুড়ে কেবল নবীজির কবরের প্রতি আকুলতা প্রকাশ পেয়েছে, অথচ ইসলামের মূল ডাক হল আল্লাহর ঘরের দিকে
অর্থাৎ কাবার দিকে এবং আল্লাহর স্মরণের দিকে। রাসূলের প্রতি ভালোবাসা সুন্নাহ ভিত্তিক হতে হবে, কবরের প্রতি অতিভক্তি ভিত্তিক নয়। তো দেখলেন ভাই ও বোনেরা, এই গান বা নাশিদে নবীজিকে এমনভাবে প্রশংসা করা হয়েছে যা শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। যেমন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শেখাননি যে তোমরা নবীজির প্রশংসা করো। নবীজির আসল শিক্ষা ছিল আল্লাহর ইবাদত করা, আল্লাহর গুণগান করা, আল্লাহর দাসত্ব করা। তো এই গানে আল্লাহর গুণগান বাদ দিয়ে নবীজির প্রশংসা করা হয়েছে। এতে আল্লাহর অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে এবং নবীজির আসল শিক্ষা গ্রহণ না করে এই নাশিদের গায়ক আল্লাহ এবং নবীজিকে অবমাননা করেছে। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, কেননা এই নাশিদে আল্লাহ সহ নবীকে অবমাননা করা মানা করা হয়েছে। নবীজির শিক্ষা অনুসরণ না করে, আল্লাহর কিতাব আল কোরআন ভালোভাবে না পড়ে যারা এই ধরনের গান তৈরি করে এবং টাকা ইনকাম করে, এটি একটি ধর্ম ব্যবসা হিসেবে শনাক্ত করা হয়েছে। কেননা এতে নবী এবং আল্লাহর অবমাননা হচ্ছে কিনা তা না দেখে কিছু ডলারের জন্য এই ধরনের নাশিদ লিরিক্স করা হয়ে থাকে, যা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে। এইবার আল্লাহর অধিকার হরণ ও ভুল শিক্ষার শনাক্তকরণগুলো বলছি। নাশিদটিতে আল্লাহর প্রশংসা ও একত্ববাদ অর্থাৎ তাওহীদের চেয়ে নবীজির স্তুতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিচ্যুতি হল সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্য অর্থাৎ আলহামদুলিল্লাহ, কিন্তু এই গানে প্রশংসার মূল কেন্দ্রবিন্দু করা হয়েছে রাসূলকে। কোরআনের প্রমাণ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সৃষ্টি জগতের প্রতিপালক। সূরা আল ফাতিহা আয়াত নম্বর 2। নবীজির প্রশংসার নামে আল্লাহর নিরঙ্কুশ মহিমাকে ঢাকা দেওয়া এক প্রকার আকীদাগত ধোঁকা। এইবার শাফায়াত অর্থাৎ সুপারিশ নিয়ে মিথ্যা আশাগুলো বলছি। এই নাশিদগুলোতে প্রায় এমন ইঙ্গিত থাকে যে নবীজির প্রতি ভালোবাসা থাকলেই সমস্ত পাপ মাফ হয়ে যাবে। সতর্কতা হল, শাফায়াত সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন। কেউ স্বয়ংক্রিয়ভাবে নবীজির ভালোবাসার দাবি করলেই ক্ষমা পাবে না, যদি না সে খাঁটি তাওহীদবাদী হয়। কোরআনের প্রমাণ, কে সে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? সূরা আল বাকারা আয়াত নম্বর 255। এইবার অন্য ধর্মের সাথে সাদৃশ্যের বিষয়টি বলছি। এই ধরনের অতিরঞ্জিত প্রশংসা খ্রিস্টানদের বিশ্বাসের সাথে সাদৃশ্যপূর্ণ। খ্রিস্টানরা যিশুকে অর্থাৎ ঈসা আলাইহিসসালামকে ভালোবাসতে গিয়ে তাকে আল্লাহর পুত্র বা ঐশ্বরিক ক্ষমতার অধিকারী বানিয়ে ফেলেছিল। এই নাশিদেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবিক গুণের ঊর্ধ্বে এক অতি মানবিক ও অলৌকিক সত্তা হিসেবে পেশ করার চেষ্টা করা হয়েছে, যা খ্রিস্টীয় বিকৃতির অনুরূপ। এইবার চূড়ান্ত রায়। নাশিদটির বিভাগ হল মিসলিডিং অ্যান্ড গুলুও অর্থাৎ বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত। চূড়ান্ত সিদ্ধান্ত, এই নাশিদটি ইসলামের বিশুদ্ধ তাওহীদি আকীদার সাথে সরাসরি সংঘর্ষপূর্ণ। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই কঠোর নির্দেশ অমান্য করা হয়েছে, যেখানে তিনি নিজের প্রশংসায় অতিরঞ্জন করতে নিষেধ করেছিলেন। কেবল সুর আর আবেগ দিয়ে আকীদাকে বিসর্জন দেওয়া চরম ভুল। এই গানটি মুসলিমদের মধ্যে একটি ভুল ধারণা তৈরি করে যে রাসূলের গুণগান করাই ইসলামের মূল কাজ, অথচ মূল কাজ হল আল্লাহর বন্দেগী এবং রাসূলের সুন্নাহর নিঃশর্ত অনুসরণ। এই সিদ্ধান্তে পৌঁছাতে কেবল কোরআন ও সহিহ হাদিসের ভাষ্য ব্যবহার করা হয়েছে, কোনো মাযহাব বা আলেমদের ব্যক্তিগত মত নেওয়া হয়নি। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत,
तूने लिखा अपने ऊपर रहमत या रब।